হ্যালো, আমি শুভস্মিতা দাস। স্টাডি টাইম চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, এটা আমার ফেস ক্যামের থার্ড ভিডিও। ওকে, জানি না কেমন কী হচ্ছে, অদ্ভুত লাগছে আমার নিজে, কিন্তু যাই হোক তোমরা সাপোর্ট করো। তাহলে ওই যে বললাম 4, 5, 6, 7 অনেকগুলো আসবে এবার ফেস ক্যামে। যাই হোক, আমরা আজকে পড়বো ক্লাস 11-এর কবিতা নীলোধ্বজের প্রতি জনা। কবিতাটা নিশ্চয়ই সবাই তোমরা পড়েছো আশা করি। আর কবিতাটা একটু বড় আছে। কবিতাটা কে লিখেছে বলো বলো? এই কেস করেছি, এসব কেন বলছো তুমি? কবিতাটা লিখেছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, উনি একটা পার্টিকুলার জিনিসের জন্য বাংলায় বিখ্যাত। সেটা কি, সেটা কিন্তু আমাকে লিখে জানাবে, ঠিক আছে? আমাকে কিন্তু সেটা লিখে জানাতেই হবে। সেটা আশা করি তোমরা নিশ্চয়ই সবাই জানো। না জানলে সেটা আমাকে জিজ্ঞাসা করে নেবে, আমি আবার কমেন্ট বক্সে সেটা উত্তর লিখে জানিয়ে দেবো যে এটার জন্য উনি বিখ্যাত, ঠিক আছে? আচ্ছা, কবিতাটাতে আমরা পাবো যে নীলোধ্বজের প্রতি জনা। এখানে মাইকেল মধুসূদন দত্তের একটা বীরাঙ্গনা বলে কাব্যগ্রন্থ আছে, যেখানে বিভিন্ন পত্রিকা আছে, অর্থাৎ চিঠি। মাইকেল এটা কেন লিখেছিল? এই চিঠিতে প্রত্যেকটা নারী সেই সমস্ত পুরুষদের দিকে প্রশ্ন ছড়ে দিয়েছিল। বীরাঙ্গনা কাব্যে আরও অনেকগুলো আছে, লক্ষণের প্রতি সুবর্ণরেখা, সোমের প্রতি তারা, দুষ্মন্তের প্রতি শকুন্তলা, আরও অনেকগুলো আছে। তোমাদের পাঠ্য আছে নীলোধ্বজের প্রতি জনা। জনা হচ্ছে এমনই একজন মা যার ছেলে মানে অ্যাডাল্ট নয় এমন ছেলে, সে যুদ্ধে মারা গেছে। আচ্ছা, যুদ্ধের নিয়ম কি? যুদ্ধের নিয়ম হচ্ছে মানে ক্ষত্রিয় যে যাদের যুদ্ধ করে যারা, নিয়ম কি? শিশু, নারী আর নিরস্ত্র, আর মানে বয়সে ছোট এমন কাউকে আমি অস্ত্র ধরতে পারি না, তার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে পারি না। কিন্তু এটা হচ্ছে রণনীতি। কিন্তু এই রণনীতির বিরুদ্ধে গেছিলেও পাণ্ডব এবং কৌরব উভয়ই। কিন্তু তোমরা যদি মহাভারতের যুদ্ধটা দেখো, বা মহাভারত নিশ্চয়ই সবাই কম বেশি পড়েছই, না পড়লে অবশ্যই পড়ো, এটা কিন্তু সবারই জানা দরকার। তো সেখানে কিন্তু দেখিয়েছিল যে এই যে জনার যে ছেলে, তাকে মারল কে? এই অর্জুন, অর্থাৎ পার্থ। কিন্তু এই অর্জুন বা এই যে পার্থসারথী, যে পার্থসারথীকে কৃষ্ণ, তাকে আহ্বান জানাচ্ছে নীলোধ্বজ তার সভায়, তার রাজসভায়। জনার এইখানেই প্রশ্ন যে কেন তুমি তোমার পুত্র হন্তারকদের বরণ করে ঘরে তুলতে পারো না? তুমি রাজা হতে পারো, তার সাথে সাথে তুমি বাবা, তুমি সেটা ভুলে যেও না। এইখানেই প্রশ্নটা করছে জনা বারবার নীলোধ্বজকে, প্রশ্নের বাণে জর্জরিত করে দিচ্ছে পুরো কবিতা জুড়ে। তো আমরা শুরু করি এবার। এখানে কি বলছে? নীলোধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্ত, একাদশ সর্গ, মানে এটা হচ্ছে একাদশ সর্গ, 11 নম্বর। মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে। এই যে প্রবীর হচ্ছে নীলোধ্বজ এবং জনার পুত্র। যজ্ঞাশ্ব ধরিলে মানে যজ্ঞের অশ্ব, মানে অশ্বমেধের একটা অশ্বমেধ পর্ব আছে মহাভারতে, ঠিক আছে? সেই অশ্বমেধের কি ওই ঘোড়াটা, তখনকার দিনে কি হতো, ওই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো। যতটা ও ঘুরবে ততটা এরিয়া হচ্ছে সেই রাজার হবে। লাস্টে ওকে বলি দেওয়া হবে, যজ্ঞের আহুতি দেওয়া হবে, একটা পশুর বলি, ঠিক আছে? পশু বলি তখনও ছিল, এখনও আছে। নিজেদের স্বার্থে চিরকাল লোকের বা মানে অন্য কারোর ক্ষতি করতে ওস্তাদ, সেটা পশুই হোক কি অন্য মানুষ হোক, সেটা বড় কথা নয়। পার্থ তাহাকে রণে নিহত করেন। ওই যে যজ্ঞের অশ্বটা, অশ্বমেধ যে যজ্ঞ, সেই যে ঘোড়াটাকে প্রবীর ধরে ফেলেছিল, পার্থ তাই যুদ্ধে প্রবীরকে হত্যা করে। নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাণমুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্র শোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন।
পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিব। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা কি জানো? তোমরা কি জানো উনি কোন কলেজে পড়তেন? যদি জেনে থাকো আমাকে অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের নাম কি? তোমাদের নামগুলো কিন্তু আমাকে জানিও। আর তোমরা কে কোন স্কুলে পড়ো, তোমাদের কোন সাবজেক্টটা পড়তে সবথেকে বেশি ভালো লাগে, আর 8-এর এটা অবশ্য ক্লাস 11-এর পড়া, যাই হোক। তো মানে কোন ক্লাসে তোমাদের বাংলা কোন গল্পটা বা কোন কবিতাটা পড়তে সবচেয়ে ভালো লাগে বা ভালো লেগেছিল, বা কোন লেখকের গল্প কবিতা পাঠ করতে তোমাদের ভালো লাগে, সেগুলো জানিও আমাকে, ঠিক আছে? তো কবিতায় আমরা প্রবেশ করি। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, রেশে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে। মানে রাজ তোরণে রণবাদ্য বাজছে। একবার পজ করতো। মানে বাজিছে রাজ তোরণে, রাজ তোরণ মানে কি? রাজ তোরণে রণবাদ্য আছে মানে সে রাজার যে রাজসভা, সেইখানে বাদ্যযন্ত্র বাজছে, নানান একটা মানে উৎসবের আমেজ। রেশে অশ্ব গর্জে গজ মানে ঘোড়া চিৎকার করছে, হাতি চিৎকার করছে, উড়িছে আকাশে রাজকেতু। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি, রণমদে রাজ সৈন্য। কিন্তু কোন হেতু? জনা ভাবছে যে এত আড়ম্বর কিসের? সাজিছেও কি নররাজ যুদ্ধিতে সদলে। মানে নররাজ বলতে নীলধ্বজকে বোঝাচ্ছে যে তুমি এত সাজগোজ করছো কেন, বা রাজপ্রাসাদে তো সেজে উঠেছে কেন। প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে, মানে তুমি কি প্রতিশোধ নিতে যাচ্ছ? তুমি প্রতিশোধের যুদ্ধ ঘোষণা করতে চাইছো যে আমাদের প্রবীর যে মৃত্যুবরণ করেছে, হ্যাঁ সে অবশ্যই বীরের মতন মৃত্যুবরণ করেছে, সে যুদ্ধক্ষেত্রে মারা গেছে, সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়নি। নিবাইতে শোকাগ্নি ফাল্গুনির লোহে, মানে তুমি কি শোকের অগ্নিটা নেভানোর জন্য তুমি প্রতিশোধ নিতে চাইছো, যুদ্ধ করতে চাইছো। এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, বলছে এই তো তোমাকে মানা, এই তো তোমার সাজে, তুমি ক্ষত্রমণি মহাবাহু। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আশফালি নিনাদে, তুমি যাও হাতির পিঠে চড়ে সমস্ত শস্ত্র অস্ত্র নিয়ে যাও, যুদ্ধে জয় হও। দণ্ড দাও তাকে, যমের দণ্ড দাও। কাকে? অবশ্যই অর্জুনকে, মানে পার্থ কথা বলছে। টুট কিরিটির গর্ব, মানে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, ওর গর্ব আজকে ভেঙে যাবে। কার গর্ব? অর্জুনের। খণ্ড মুন্ড তার আনো শূলদণ্ড শিরে, তার ওই শিরচ্ছেদ করে দাও, তার ধর থেকে মুন্ড আলাদা করে দাও, সেই কাটা মুন্ডুটা আমার সামনে এনে ধরো। অন্যায় সমরে মুড়ো নাসিল বালকে, নাশ মহেশ শ্বাস তারে। বলছে অন্যায় সমরে, মানে অন্যায় একটা অসম যুদ্ধে আমার বালক সম পুত্র প্রবীর সে হত্যা হয়েছে, তাকে নাশ করেছে, মেরে ফেলেছে। ভুলি বয়ে জ্বালা, কখনোই মা সে যন্ত্রণা ভুলতে পারে না। এই বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, ভুলবো এই জ্বালা, ভুলবো তখনই যখনই অর্জুন এবং কৃষ্ণ দুজনেই মারা যাবে। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, কথাটা গেছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই, মানে কি জন্মেছে সে তো মরতে হবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এটা কার বক্তব্য বলো তো আমাকে, সবাই কিন্তু আমাকে জানিও। তো জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, বিধাতার এটাই বিধি যে যে একবার জন্মেছে তাকে মারা যেতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। ক্ষত্রকুল রত্নপুত্র প্রবীর সুমতি, মানে ক্ষত্রকুলে আমার পুত্র ছিল রত্নের স্বরূপ। সম্মুখ সমরে পুরি গেছে স্বর্গধামে, স্বর্গধামে মানে সে স্বর্গে গেছে, যুদ্ধে শেষে সে স্বর্গে গেছে, আমি জানি। কি কাজ বিলাপে প্রভু পাল মহিপাল, ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধ ভুজো বলে, সাধ ভুজো বলে। বলছে তাই বলছে কি কাজ, বিলাপ করে তো কিছু হবে না।
এইটাই তো আমাদের ক্ষত্র ধর্ম, আমাদের ক্ষত্র কর্ম, মানে ক্ষত্রিয়দের এটাই তো নিয়ম নীতি। হায় পাগলিনী জনা তব সভা মাঝে, নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিনাদ ধ্বনি। নিজেই নিজেকে বলছে যে হায় পাগলিনী জনা, এই সভার মাঝে নর্তকী নাচছে, গায়ক গাইছে, বিনাদ ধ্বনি মানে বিনা বাজাচ্ছে। তব সিংহাসনে বসেছে পুত্রহা রিপু মিত্রতম এবে, কিন্তু সিংহাসনে কে বসেছে? পুত্রহা রিপু মানে আমাকে যে পুত্রের হন্তারক, রিপু মানে কি, যে ওরি মানে শত্রু, আমার পুত্রের শত্রু, পুত্রকে যে হত্যা করেছে মানে পুত্রের হন্তারক যে, সে মায়ের কাছে হচ্ছে সে শত্রু, কিন্তু সে মিত্রতম এবে মানে কি, কিন্তু সে মিত্র স্বরূপ, মিত্র সেজে এসে সে যেন বসে আছে চোখের সামনে। সে বিছ যতনে তুমি অতিথি রতনে, মানে তুমি অতিথি স্বরূপ তাকে সেবা করছো, অতিথির ন্যায় অতিথি স্বরূপ তুমি সেবা কি করে করতে পারছো? নীলধ্বজকে সে আবারও প্রশ্ন করছে জনা, যে তুমি পুত্রের হন্তারক, যে তোমার ছেলেকে মেরে ফেলেছে অন্যায় যুদ্ধে, অন্যায় সমরে, যেটা অসম সমর, তাকে তুমি মিত্রের ন্যায় নিজের সিংহাসনে বসিয়েছো, নিজের রাজ সিংহাসনে। কিভাবে? কি লজ্জা, দুঃখের কথা। হায় কবকারে মানে কি লজ্জা, মানে একদম দুঃখের কথা, কাকেই বলবো, লজ্জায় মানে মাথা কাটা যায় যেন। হতজ্ঞান আজি কি পুত্রের বিহনে, মানে তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে পুত্রের বিহনে, মানে পুত্র নেই বলে তোমার মানে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, মানে তুমি কি মাহেশ্বর পুরীশ্বর সেই নীলধ্বজ যাকে আমি বরমাল্য দিয়েছিলাম একদিন। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি, রাজ্য হরি পুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব, মানে সেই দারুণ বিধি, সেই রাজা, সে কিনা পুত্রের নিধন যে করিল তাকে হরি বলছে, তাকে মিত্র ভাবছে, তাকে ভগবান ভাবছে, কেন এসব কি হচ্ছে? তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তব পুরে অতিথি, বলছে তা যদি নাই হয় তাহলে কেন অর্জুন কৃষ্ণ কেন এই রাজসভায় অতিথির ন্যায় এত আদর আপ্যায়ন পাচ্ছে, এত যত্ন খাতির পাচ্ছে? পাণ্ডুরথী মানে কি, পাণ্ডুর ছেলে যেহেতু, পার্থ মানে অর্জুন। কেমন তুমি হায় মিত্রভাবে পরশ সে করো, যাহা প্রবীরের লোহে লোহিত, তুমি তাকে কিভাবে বন্ধু ভাবছো, যে তোমার ছেলের রক্তে রাঙা, যার হাত দুটো, যে তোমার ছেলেকে মেরেছে, তুমি তাকে মানে বন্ধু কি করে ভাবছো? আবার অতিথির ন্যায়, মানে তাকে তুমি নিজের সিংহাসনে বসিয়েছো। ওই যে লোহে লোহিত বলছে মানে ওটাই রক্তে রাঙা হয়ে গেছে। ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি, মানে ক্ষত্রিয় ধর্ম কি এটাই রাজা, নৃমণি মানে নৃপতি রাজা। কোথার ধনু কোথা তুনো কোথা চর্ম অসি, মানে কোথাও তীর ধনুক কোথায় কোথায়, মানে তোমাকে তো এখন যুদ্ধে যেতে হবে, তোমাকে তো অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে যেতে হবে, কিন্তু তুমি এসব না করে ওদেরকে সাদর আপ্যায়ন কেন করছো? তোমাকে তো ওদের বিরুদ্ধেই লড়তে হবে, কারণ ওরা তোমার পুত্রকে মেরেছে। না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে মিষ্টালাপে তুষি চোখে তুমি কর্ণ তার সভাতলে, কোথায় তুমি তাদের বুক চিরে দেবে, রক্তে একদম মানে তীর এফোর ওফোর হয়ে যাবে, কিন্তু তুমি এসব না করে তুমি তাদেরকে রাজ সিংহাসনে বসে আদর আপ্যায়ন করছো, খাতির যত্ন করছো, এসব কি হচ্ছে? কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে, এই কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, বলছে এই কাহিনী মানে এই ঘটনা যখন দেশ দেশে ছড়িয়ে পড়বে, দেশে দেশে ছড়িয়ে পড়বে, তখন সবাই কি বলবে, সবাই তো ছি ছি করবে যে এ কি পিতা, মানে এটা কি রাজা, মানে সে কি করছে এসব। নর নারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে, তুমি নরনারায়ণ সেবা করছো, মানে তুমি পার্থ আর কৃষ্ণকে এই এত সম্মান দিচ্ছ, এত মান্যতা দিচ্ছ, ভক্তি করছো, একে ভ্রান্তি তো হবো, মানে তুমি কি পাগল হয়ে গেছো, ভুল ভ্রান্তি হচ্ছে তোমার দ্বারা। হায় ভোজবালা কুন্তি কে না জানে তারে, শৈরিনী মানে
ওই বেশ্যা টাইপের যাদেরকে বলা হয়, মানে অনেকগুলো বর যাদের থাকে তাদেরকে শৈরিনী বলে। ভোজবালা হচ্ছে ওই রাজ্যের, যেহেতু রাজকুমারী ছিল কুন্তী, বলছে কে না জানে তাকে শৈরিনী, তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা। কারণ কুন্তীর যে পুত্র কর্ণ, সেটা মহাভারতে সবার শেষে জানা গেছিল। সে সূর্য আর কুন্তীর যে পুত্র কর্ণ, কর্ণ কিন্তু সেটা নিজে জানতো না। সূর্য যে তার বাবা আর কুন্তী যে তার মা, সেটাও সে জানতো না। সে বড় হয়েছে অনেক দরিদ্রভাবে, অনেক, সে সুত পুত্র তাকে বলা হতো, কিন্তু আদৌ কিন্তু সে রাজার ছেলে। সিংহাসন যদি পাওয়ার থাকতো তার, তাহলে কিন্তু যুধিষ্ঠিরের নয়, কর্ণের পাওয়ার ছিল সেটা, কারণ কর্ণ ছিল বড় ছেলে। কি গুণে তুমি পুজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে, মানে তুমি রাজরথী, তুমি নরনারায়ণ জ্ঞানে তুমি কি, কাকে পুজো করছো? তুমি কি ভুলে যাচ্ছ যে সে কে? রে দারুণ বিধি, একই লীলা খেলা তোর, বুঝিব কেমনে। মানে সে ভগবানকে বলছে যে এটা তোমার কি লীলা খেলা, তুমি কি করছো এটা আমার সাথে। একমাত্র পুত্র দিয়া নিলি পুনর্তারে অকালে, বলছে একমাত্র ছেলে দিয়ে তাকে আবারও কেড়ে নিলি আমার থেকে অকালে। আছিল মান তাও কি নাশিলি, নরনারায়ণ পার্থ, কুলোটা যে নারী, বেশ্যা গর্ভে তার কি হে জনমিলা আসি ঋষিকেশ। বলছে আমার ছেলে তো ভালো, কারণ প্রবীণ আমার ছেলে ছিল, সে খুবই ভালো ছিল, কিন্তু পার্থ সে কি ভালো? তার মা তো কুলোটা, তাকে বেশ্যা বলছে, গর্ভে তার কি ঋষিকেশ জন্মাবে? গর্ভে তো তার এরকমই ছেলে হবে। মানে অর্জুনকে একদম তিরস্কারে, মানে একদম ধুয়ে দিচ্ছে যাকে বলে। কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে কাহিনী, দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। বলছে কোন শাস্ত্র, কোন বেদে লিখেছেন? দৈপায়ন ঋষি তো খালি পাণ্ডবদের কীর্তন গেয়ে গেছেন, মানে পাণ্ডবদের জয়গান গেয়ে গেছেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। সত্যবতী কে ছিল? সত্যবতী ছিল হচ্ছে ভীষ্মের ওই স্টেপ মাদার টাইপের। ভীষ্মের বাবা হচ্ছে শান্তনু। শান্তনুর প্রথম পুত্র ছিল ভীষ্ম। ভীষ্মের মা ছিল গঙ্গা। আর শান্তনুর সেকেন্ড বউ, মানে প্রথম বউ ছিল গঙ্গা, সেকেন্ড বউ ছিল সত্যবতী। যে সত্যবতী ভীষ্মকে মোটামুটি রাজ্য থেকে ত্যাগ দিয়েছিল, যে তুমি কোনদিন রাজা হতে পারবে না, তুমি কোনদিন বিয়ে থাকা করতে পারবে না, তোমার কোনদিন ছেলে মেয়ে হবে না, তোমার ছেলে মেয়ে হলেই সে রাজা হতে চাইবে, আমার ছেলে 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 রাজা হবে। ঠিক আছে, তো তাই হয়েছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে কী হলো এখানে, হ্যাঁ, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ। ধীবর জননী মানে জেলে ছিল, ঠিক আছে, জেলে ছিল কিন্তু সত্যবতী। করিলা কামকেলি লয়ে কোলে ভাতৃবধূদ্বয় ধর্মমতী, মানে ভাতৃবধূদ্বয়ের, এটা মানে মানে মহাভারতের অনেক কেঁচা কাহিনীই আছে। পুরো মহাভারত যদি কেউ পড়ো বা দেখো তাহলে সেটা বুঝতেই পারবে। তো সেখানেই বলছে এসব কি হতো, মানে ওরা, মানে ওদের সংসার একদম, মানে ওদের ফ্যামিলি খুবই খারাপ, পরিবার খুব খারাপ একদম। কি দেখিয়া বুঝাও দাসীরে গ্রাহ্য করো তার কথা, কুলাচার্য তিনি কুকুলের, মানে কোন কুলাচার্য, ওটা কুকুল একটা, মানে সুকুল কুকুল, সেই সে বলছে আর কি, যে একদম খারাপ যাকে বলে, একদমই খারাপ। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, কোথা পদ্মালয়া ইন্দিরা, দ্রৌপদী বুঝি। আচ্ছা, তো আমার জামাটা চেঞ্জ হয়ে গেছে দেখে কি মনে হচ্ছে যে যে শুভস্মিতা পড়াতে, মানে শুভস্মিতা দিদি পড়াতে পড়াতে আবার জামাটা পাল্টে নিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন টেকনিক্যাল ইস্যুর জন্য আমার ভিডিওটা রেকর্ডটা পুরোটা হয়নি। আমি একা একা পুরো পড়ে গেছিলাম, পুরো কবিতাটা তোমাদের নীলধ্বজের প্রতি জনা। কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম যে ভিডিওটা পুরোটা রেকর্ড হয়নি। আমার নিজেরই খুব হাসি পাচ্ছে। যাই হোক, তো এখন বিকেলও হয়ে গেছে, ওটা আমি সকালে রেকর্ড করছিলাম, তখন বেলার দিকে ছিল আর কি। যাই হোক, তো নেক্সট রেকর্ড নিয়ে আমি চলে এসেছি। তোমাদের
হয়েছিল অবধি হচ্ছে ওই দ্রৌপদী বুঝি অবধি। তো তারপর থেকে শুরু হচ্ছে মরি কি সতী শাশুড়ির যোগ্য বধূ, মানে দ্রৌপদীর কথা বলছে যে সে একেবারে কুন্তির যোগ্য বৌমা, যেমন শাশুড়ি কুলোটা তেমনি তার বৌমা কুলোটা। পৌরব সরসে নলিনী অলির সখী রবির অধীনী সমীরণ প্রিয়া, মানে এগুলো দ্রৌপদীর উদ্দেশ্যেই কিন্তু জনা বলছে। ধিক হাসি আসে মুখে হেন দুঃখে, ভাবি যদি পাঞ্চালির কথা, মানে তার হাসি আসছে মুখে, আবার কিন্তু দুঃখ তো আছে, তার একটা মানে ভেতর থেকে একটা কষ্ট তো আছে, কিন্তু কারণ সে তার ছেলেকে হারিয়েছে। হ্যাঁ মশা, বাজে মশা। তোমাদের বাড়িতেও কি এত মশা আছে? আমাদের বাড়িতে তো মশা আছে, সুন্দর দিন রাতে মশা কামড় খেয়ে পাগলই হয়েছে। যাই হোক, হাসি আসে মুখে ভাবি যদি পাঞ্চালির কথা, মানে পাঞ্চালির কথা ভেবে তার কষ্ট হয়, হাসিও পায়। লোকমাতা রমা কি হে ভ্রষ্টা রমণী, লোকমাতা রমা কি হে এ ভ্রষ্টা রমণী, মানে যদি পাঞ্চালিকে আমরা লোকমাতা বলি বা কুন্তিকেও যদি বলি, কিন্তু লোকমাতা কি এদের বলা যায়? এটা তো ভ্রষ্টা রমণী, ভ্রষ্টা রমণীকে কেউ লোকমাতা বলে? প্রশ্ন করছে সে। জানি আমি কহে লোক রথিকুল পথি পার্থ, সে বলছে যে আমি জানি লোকজন বলে যে রথিকুল পতি পার্থ। মিথ্যা কথা নাথ বিবেচনা করো, মানে সে বলছে যে মিথ্যা কথা, এসব এগুলো বিশ্বাস করো না তুমি, তোমার নিজের বিচার বুদ্ধি কি বলে, নিজের বিবেক চেতনা কি বলছো তোমার। সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, মানে তুমি হচ্ছে এই পৃথিবীর এই জগতের সব থেকে সূক্ষ্ম বিবেচক বিচারক, তো তুমি বিচার করো নিজস্ব বুদ্ধি দিয়ে যে না পার্থ ভুল, দ্রৌপদী ভুল, কুন্তি ভুল, তোমার ছেলে ঠিক ছিল। ছদ্মবেশে লক্ষ্যরাজে ছলিল দুর্মতি স্বয়ম্বরে, এখানে স্বয়ম্বর বলতে হচ্ছে পাঞ্চালির যে বিয়ে স্বয়ম্বর, পাঞ্চালির যখন বিয়ে হবে তখনকার দিনে স্বয়ম্বর সভা হতো, তো মেয়ে নিজের পছন্দ মতন বর বেছে নিতে পারত। সেই স্বয়ম্বর সভায় কিন্তু উপস্থিত ছিল কর্ণ, কর্ণ আর অর্জুন দুজনেই কিন্তু ধনুর্ধারী হিসেবে শ্রেষ্ঠ, জগতের শ্রেষ্ঠ ছিল, দুজনেই সমান সমানভাবে শ্রেষ্ঠ ছিল। এবার পার্টিসিপেন্ট মানে ও কিন্তু প্রতিযোগিতায় নেমেছিল কর্ণ, তখন কি বলেছিল পাঞ্চালি যে আমি কোনো সুতপুত্রকে বিবাহ করব না, কোনো তাকে আমি বর হিসেবে বরমাল্য দেব না। তো সেখানে কর্ণর ভীষণই সেটা অপমানজনক মনে হয় যে মানে ভরা সভার সামনে সে এরকমভাবে তাকে বলল। যাই হোক, আর সেখানে যখন ছদ্মবেশে এসেছিল, কে এসেছিল? অর্জুন। অর্জুন একজন সন্ন্যাসী বেশে এসেছিল, সে কিন্তু কোনো রাজবেশে যে রাজপুত্র বা সে রাজ পরিবারের সেই হিসেবে কিন্তু সে আসেনি। তো সে দুর্মতি করছে, সে ছলে এসেছে, তো সে যদি কেউ বিয়ের আসরে ছলে আসে তো তার থেকে কি এক্সপেক্ট করছো তুমি? যথাসাধ্য কে জুঝিল কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে কোন ক্ষত্ররথী সে সংগ্রামে, বলছে কে বুঝবে যে উনি ব্রাহ্মণ নন, উনি একজন ক্ষত্রিয়, আর উনি যে অর্জুনই, অনেকেই তো বুঝতে পারেনি সভায়। রাজদলে 23 জিতিল দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়, খাণ্ডব যে ওর হচ্ছে তীর মানে ধনুক আর কি, যেটা তো খাণ্ডব ওর তার নাম ছিল, মানে সেই জিনিসটার নাম ছিল, ঠিক আছে ওই যে না সরি, ওটা নাম ছিল গান্ডীব, গান্ডীবধারী অর্জুনা ওই হিসেবে বলতো। তো খাণ্ডব দহন করেছিল, মানে দখল করেছিল আর কি, সেই হিসেবে বলছে। শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্র রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহে, শিখণ্ডীর সাহায্যে ভীষ্মকে বধ করেছিল অর্জুন, কারণ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল যে যুদ্ধক্ষেত্রে সে যখনই শিখণ্ডীকে দেখবে সে তখনই অস্ত্রত্যাগ করবে, আর যদি ভীষ্ম অস্ত্রত্যাগ না করতো তাহলে কোনোভাবেই পাণ্ডবদের পক্ষে যুদ্ধ জয় করা সম্ভব হতো না, তো ভীষ্মকে অস্ত্রত্যাগ করতেই হতো, আর সেটা করলো ছলেই, আর সেটা করতে সাহায্য করলো কিন্তু কৃষ্ণ। সংহারিল মহাপাপী, মানে ভীষ্মকেও কিন্তু মেরে দিল ছলেই। দ্রোণাচার্য গুরু কি কুছলে নরাধম বধিল তাহারে, কি মশা বাবারে,
দ্রোণাচার্য গুরুকেও কিন্তু মেরে দিল। কিভাবে মারলো? ওই যে যুধিষ্ঠির এসে বললো অশ্বত্থামা হত ইতি গজ। ইতি গজটা একদম আস্তে বলেছিল যাতে না দ্রোণাচার্য শুনতে পায়। এবার দ্রোণাচার্যর ছেলের নাম ছিল অশ্বত্থামা। দ্রোণাচার্য যদি জানতে পারে যে তার ছেলে মারা গেছে, সে সঙ্গে সঙ্গে ধ্যানে বসে যাবে, সে অস্ত্র ত্যাগ করবে। আর সেই সময় ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর ভাই বা দাদা যাই বলো, সে এসে ওর শিরচ্ছেদ ঘটায়। মানে হচ্ছে দ্রোণাচার্য যে ছিল হচ্ছে গিয়ে ওদের গুরুদেব, মানে গুরু, অস্ত্র জ্ঞান নীতি শিক্ষা সমস্ত শিক্ষাই সে দিত তাকে, মানে পাণ্ডবদের এবং কৌরবদের। কি কুছলে নরাধম বধিল তাহারে, দেখো শরী, মানুষ তুমি স্মরণ করো, মনে করো যে কি ছলে কৌশলেই না ওকেও মেরেছিল ওরা। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্র জবে হায়, জবে ব্রহ্ম সাপে বিকল সমরে মরিকর্ণ মহাযশা। বসুন্ধরা মানে পৃথিবীতে ধরিত্রীতে যখন কর্ণ রথের চাকা আটকে গেছিল, প্রচুর মশা, যাই হোক, রথের চাকা আটকে গেছিলো, তখন রথের সেই চাকা তুলতে কর্ণ রথ থেকে নেমেছিল নিচে। এবার তখন কর্ণ নিরস্ত্র অবস্থায় ছিল, তখনই কিন্তু অর্জুন মেরেছিল কর্ণকে, বুদ্ধিটা কাটছিল ওয়ান অ্যান্ড অনলি আমাদের কৃষ্ণর। তাই বিকল সমানে মরি কর্ণ মহাযশ। কর্ণ কিন্তু যথেষ্ট মানে অস্ত্র সম্বন্ধে তার বিভৎস জ্ঞান ছিল, কিন্তু তার অভিশাপ ছিল যেহেতু সে লুকিয়ে চুরিবিদ্যে আর কি যাকে বলা হচ্ছে, কিন্তু চুরিবিদ্যে না, সে লুকিয়ে অস্ত্র জ্ঞান লাভ করেছিল, সেই শিক্ষা লাভ করেছিল। তাই বলেছিল যে জীবনে কঠিন সময় এসে যখন সময় ভীষণভাবে অস্ত্র বিদ্যাটা লাগবে তখন তুমি ভুলে যাবে, সেই অস্ত্র তোমার কোনো কাজ করবে না, তুমি মনেই করতে পারবে না সেই মন্ত্র, যে মন্ত্র দ্বারা তুমি অস্ত্রকে আহ্বান করতে চাও। তাই হয়েছিল এবং অর্জুনের তীরে বিদ্ধ হয়ে কর্ণ মারা যায়। কহ মোরে শুনি মহারথী প্রথা, এই কি হে এই মহারথী প্রথা, এটা কি মহারথী প্রথা? একজন মহারথীকে আর একজন মহারথী মারছে নিরস্ত্র অবস্থায়, কেন? কে মহারথী? পার্থকে সে মহারথী বলতেই চাইছে না জনা, যে না ও মহারথী নয়, ও আর যাই হোক মহারথী নয়। আনায় মাঝারে আনি মৃগেন্দ্রে কৌশলে বধে ভীরুচিত ব্যাধ, সে মৃগেন্দ্র যবে নাসি রিপু আক্রমে সে নিজ পরাক্রমে। কি না তুমি জানো রাজা, মানে বলছে যে তুমি তো সবই জানো, তোমার তো অজানা বা মানে তুমি জানো না এমন কিছুই নেই, তো তাও কেন তুমি ওদের হয়ে ডিফেন্ড করছো? তুমি কেন ওদের দলে, তুমি কেন নিজের ছেলের দলে নাও? তুমি কেন তোমার ছেলেরকে যারা হত্যা করলো তার দলে আছো? কি কব তোমার, মানে কি বলবো তোমাকে, তুমি তো সবই জানো, তুমি সর্বজ্ঞ, তোমাকে নতুন করে জানানোর বা বোঝানোর তো কিছু নেই। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল, আত্মশ্লাঘা মহারথী বলছে, তাহলে কি তুমি জেনে শুনে ভুলটা করছো? আত্মশ্লাঘা মানে তুমি কি করতে চাইছো মহারথী? হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলোধ্বজ আজি নত শির। বলছে কি পাপ করেছো তুমি যে নীলোধ্বজ তুমি রাজা, তুমি শিরোমণি, তুমি কেন মাথা নিচু করছো নিজের? হে বিধাতা, মানে হে বিধাতা, পার্থের সমীপে মানে পার্থের কাছে, মানে অর্জুনের কাছে তুমি মাথা নিচু করছো? তুমি তো অনেক বড়, ওর থেকে অনেক সম্মানে বড়, বয়সে বড়, সমস্ত দিক দিয়ে বড়, তাহলে তুমি কেন পার্থর কাছে মাথা নিচু করছো? কোথা বীর দর্প তব মান দর্প কোথা, মানে তোমার এই বীর সত্তা, এই এত মান সম্মান, নিজের আত্মসম্মান কোথায় গেল সে সমস্ত? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের, চণ্ডাল বলতে এখানে বোঝাচ্ছে অর্জুন বা কৃষ্ণকে, আর ব্রাহ্মণ বলতে এখানে বোঝাচ্ছে কিন্তু নীলধ্বজকেই। কুরঙ্গীর অশ্রুবাড়ি নিবায় কি কভু দাবানলে, কুরঙ্গীর চোখের জল কি দাবানল নেভাতে পারে? কোকিলের কাকলি লহরী উচ্চ নাদি প্রভঞ্জনে নিরবয় কবে, ভীরুতার সাধনা কি মানে বলো বাহু, মানে ভীরুতার সাধনা কি একজন বলবাহুকে মানায়? একজন ভীরু যে, তার সাথে তুমি মানে আতিথেয়তা করছো, বন্ধুত্ব সখ্যত্ব মিত্রতা স্থাপন করছো,
সেটাকে মানায় কোনো বলবাহু কাউকে, মানে খুব বীর শক্তিশালী কাউকে, সেটা মানায় না। কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি, কিন্তু জনাকে বলছে যে বৃথায় গঞ্জনা গুরুজন তুমি, মানে নীরধ্বজকে বলছে জনা যে তুমি তো গুরুজন, মানে কি পতি অর্থে দেবতা, বা মানে তখনকার দিনে বা এখনকার দিনে একটা কনসেপ্ট আছে যে স্বামী পতি মানে হচ্ছে পতিদেব, তো সে বয়সে বড় গুরুজন, তো তার নিন্দে করা কারোর পক্ষেই মানে ঠিক নয়। বা কোনো স্ত্রী কিন্তু পতি নিন্দা সহ্য করে না, যার মানে প্রমাণ আমরা পেয়েছি দেবী সতীর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই পুরনো যুগে যদি পুরাণে ফিরে যায়, যে দেবী সতী পতি নিন্দা সহ্য করতে না পেরে সে দেহত্যাগ করে। তাই বলছে যে কিন্তু বৃথায় গঞ্জনা গুরুজন তুমি, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে, পরিব বিষম পাপে গঞ্জিলে তোমারে, মানে তোমাকে যদি আমি ব্যঙ্গ বিদ্রুপ করি বা তোমাকে যদি আমি কুকথা বলি, তো সেটা আমার পাপ হবে। কুলো নারী আমি নাথ, বিধির বিধানে পরাধীন। কুলো নারী আমি, মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে কথা সে বলছে, সে তার বাবার কথা বলছে যে সে তো কুলো নারী, কিন্তু বিধির বিধানে পরাধীন। পরাধীন মানে কি, মানে তার নিজস্ব তো কোনো পরিচয় নেই সেই অর্থে, যে হ্যাঁ সে নীলধ্বজের স্ত্রী বা প্রবীরের মাতা, এর বাইরে তো আর কোনো পরিচয় নেই, বা হ্যাঁ তার বাবার নাম এখানে নেই, মানে তার কন্যা এই হিসেবে তার পরিচয়। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, বলছে এমন কোনো শক্তি আছে কি যে এটা আমার পোড়া মনের বাঞ্ছা, মানে এই পোড়া মনটাকে আমাকে স্থিরতা দিতে পারে? হ্যাঁ আছে, এমনই কিছু শক্তি আছে। নাহি শক্তি মিটাই সবলে এ পোড়া মনের বাঞ্ছা, হয়তো নেই কোনো শক্তি যে এই পোড়া মনকে সে স্থির করতে পারে, কিন্তু একটা উপায় আছে, যে যদি সে মৃত্যুবরণ করে। দুরন্ত ফাল্গুনী এ কৌন্তেয় যোধে ধাতা, সৃজিলা নাসিতে বিশ্ব সুখ। দুরন্ত ফাল্গুনী নিঃসন্তানা করিলে আমারে, ফাল্গুনী বলতে অর্জুনকে বলা হচ্ছে। এ কৌন্তেয় কুন্তির ছেলে, যোধে ধাতা সৃজিলা নাসিতে বিশ্ব সুখ, সে আমার এরকম খারাপ করলো তো সেও বিশ্ব সুখ পাবে না, তারও খারাপ হবে খুব। আর হ্যাঁ আমরা মহাভারতে শেষে দেখেওছি যে দ্রৌপদীর 5-5টা ছেলেই মারা যায়, অভিমন্যু মারা যায়, মানে ওদের কোনো নিজেদের ছেলেরা একজনে কেউ বাঁচে না, অভিমন্যুর ছেলে পরীক্ষিত সে বেঁচে যায়। তো ফাল্গুনির কথা মানে অর্জুন, যে কিনা আমাকে নিঃসন্তান করলো। তুমি পতি ভাগ্যদোষে বাম মম প্রতি, তুমি আমার বর, কিন্তু ভাগ্যদোষে তুমি আমার প্রতি মানে ঠিক নও, মানে তুমি আমার দুঃখ কষ্টটা বুঝছো না। কোন সাধে প্রাণ ধরি ধরাধামে, কোন মানে আমার তো কোনো সাধ নেই, ইচ্ছে নেই বেঁচে থাকার, যে কী বা আছে আবার তার, কারণ তার ছেলেই নেই। হায় রে এ জনাকীর্ণ ভবস্থল আজি, বিজন জনার পক্ষে, এই জায়গাটা যেন জনার পক্ষে ঠিক নয়, মানে সে ভালো লাগছে না, তার জাস্ট কোথাও ভালো লাগছে না, সে কোথাও সুখ পাচ্ছে না। এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা, ফলিল তা কালে, কপালে যাচ্ছিল তাহা ফলে গেছে, সময়ের ব্যবধানে তা ফলেছে, কারণ কপালের লিখন কেউ খণ্ডাতে পারে না, কথাতেই আছে যে অদৃষ্টের লিখন আজ অব্দি কেউ খণ্ডাতে পারে না, সেটা ভগবানও না, মানে ভগবানও যতবার পৃথিবীতে এসছে, এই ধরাধামে এসছে মানুষ রূপে, তারা কেউই তাদের ভাগ্যটা বদলাতে পারেনি। হা প্রবীর এই হেতু ধরিনিকু তোরই, মানে প্রবীর তোকে কি এই জন্যই আমি আমার নিজের কাছে ধরে রেখেছিলাম 10 মাস 10 দিন, নানান যত্ন সয়ে এই উদরে, মানে একজন মা তার কথা বলছে, কোন জন্মে কোন পাপে পাপী তোর কাছে অভাগিনী, তাই দিলি বাছায় তাপ, বলছে কোন জন্মে কোন পাপ করেছিলাম যে আমি এত অভাগিনী যে আমাকে সন্তান শোক ভোগ করতে হলো। তার একটাই ছেলে ছিল, কিন্তু সেই ছেলেটা অকালে চলে গেল, তাই এ কষ্ট তুই আমাকে দিলি, আশা লতা তাই রে ছিঁড়িলি, মানে তুই তাই আমাকে ছেড়ে চলে গেলি। হা পুত্র শোধিলি কি রে তুই এই রূপে মাতৃধার, তুই কি এই রূপে মাতার ধার শোধ করলি চলে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে? এই কিরে ছিল তোর মনে কি এই ছিল? কেন বৃথা পোড়া আঁখি বর্ষিসু আজি বাড়িধারা, নিজেকে বলছে, নিজের চোখকে বলছে যে কেন অকারণ চোখ থেকে জল পড়ছে।
রে অবোধ কে মুছিবে তোরে, বলছে মানে নিজে নিজেকে বলছে যে কেউ তো মুছিয়ে দেবে না, কেউ তো সান্ত্বনা দেবার নেই, কেউ চোখের জল মুছিয়ে দেবে না, কারণ তার ছেলেই আছে, তার কাছে নেই। কেন বা জ্বলিস মন, যে মনকে বলছে যে কেন জ্বলছিস, মানে কিসের আগুনে, কিসের হিংসা প্রতিহিংসা, তোর ছেলেই তো নেই আর। কে জুড়াবে আজি বাক্য সুধারসে তোরে, মানে কে বাক্যের সুধারসে তোকে শান্ত করবে, কেউ নেই। পাণ্ডবের স্বরে খণ্ড শিরোমণি তোর, পাণ্ডবের কথা বলছে, তার মানে যদি পাণ্ডবদের প্রত্যেকের মাথাটাও যদি কেটে ফেলা হয় তাতেও মনে হয় না ওর শান্তি হবে বলে। বিবরে লুকায় কাঁদি খেদে মর, ওরে মণিহারা ফণি, মণিহারা ফণি বলতে আবার কিন্তু অর্জুনের কথাই বলছে, যে যদি তোমার সাথেও এই জিনিসটা ঘটে তবে তুমি বুঝতে পারবে যে এক মায়ের কাছে তার ছেলে চলে যাওয়াটা ঠিক কতটা কষ্টের। এই জন্য মণিহারা ফণি, একজন সাপের যদি তার মণিটাই যদি কেড়ে নেওয়া হয়, তারপর যেমন সাপটাকে আর সেই তার পাওয়ারটা যেমন থাকে না, তেমনই অর্জুন বলছে তোমার সাথেও এরকম জিনিসটা হবে, তোমারও হবে। যাও চলি মহাবল, যাও কুরুপুরে, নবমিত্র পার্থসহ, সে বলছে যে তুমি চলে যাও, কাকে বলছে, নীলধ্বজকে বলছে যে তুমি চলে যাও, তুমি তোমার বন্ধু মিত্র যে আছে পার্থ তার সাথে চলে যাও তুমি কুরুপুরে, মানে হস্তিনাপুরে চলে যাওয়ার কথা বলছে। মহাযাত্রা করি চলিল অভাগী জনা পুত্রের উদ্দেশ্যে, মহাযাত্রা করছে সে, কে, জনা, কোথায় যাচ্ছে সে, পুত্রের উদ্দেশ্যে, অর্থাৎ মহাপ্রস্থানের পথ। মহাপ্রস্থানের পথ আমরা পেয়েছি মহাভারত একদম শেষ পর্ব, মহাপ্রস্থানের পর্ব, যেখানে স্বর্গে পৌঁছেছিল একমাত্র যুধিষ্ঠির, কারণ সে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেনি। আমরা কেউ স্বর্গে যাচ্ছি না, এটুকু আমাদের কনফার্ম, কারণ আমরা সবাই হেলেই যাচ্ছি, আমরা কেউ হেভেন যাবো না, কারণ আমরা জীবন প্রচুর 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 মিথ্যা কথা বলি, কারণ আমরা ডাইরেক্ট স্বর্গের সিঁড়িতে কেউ স্বর্গে যেতে পারে না, যুধিষ্ঠিরের মতন, কারণ আমাদের কোনো ধর্মরাজ ধর্মপুত্রও যাবে না আমার সাথে সাথে, যে দেখিয়ে নিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অর্জুনও যায়নি স্বর্গে, দ্রৌপদী যায়নি, ওদের মা কুন্তি যায়নি, কেউ যায়নি, একমাত্র পৌঁছেছিল যুধিষ্ঠির। তা ওকে একদিন বোধহয় নরক দর্শন করিয়েছিল, কারণ যেহেতু একটা মিথ্যে কথা বলেছিল, ভাবো একটা মিথ্যে কথা বলেছিল নরক দেখিয়েছিল, আর আপনারা যারা হাজার হাজার মিথ্যে কথা বলতে তাদের তোমরা নরকে দেখিয়ে দেবে। যাই হোক, দেখা যাক কী হয়। যাও চলি, তাই জন্য বলছে যে সে এবার পুত্রের উদ্দেশ্যে আছে, পুত্রের উদ্দেশ্যে মানে পুত্র তো আর ইহলোক জগতে নেই, ইহলোকে নেই, তো পরজগতে আছে, তার মানে কি মা মৃত্যুবরণ করছে। কেমন এই অপমান সব ধৈর্য ধরি, কীরকম করে অপমান আমি সহ্য করব। ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, জাহ্নবী নদীতে সে আত্মবিসর্জন দেবে, মানে সে বলা ভালো সে সুইসাইড করবে আর কি। দেখিব বিস্মৃতি যদি কৃতান্তন নগরে লোভী অন্তে, মানে সে এবার দেখা যাক সে যদি মৃত্যুর পর যদি সে মানে তার মন যদি শান্তি পায়, এবার যদি সে মৃত্যুর পর যদি সে তার ছেলেকে দেখতে পায়। যাচি চির বিদায় ও পদে ফিরি যা, বলছে আমি চির বিদায় লইতেছি, মানে সে চিঠি শেষে এবার লিখছে যে আমি চির বিদায় নিচ্ছি, ফিরি যাবে রাজপুরে প্রবেশিবে আসি নরেশ্বর বলতে নীলধ্বজকেই বলছে তুমি যখন ফিরে আসবে এই রাজপুরে, মানে রাজপ্রাসাদে, তখন তুমি যখন এসে জিজ্ঞাসা করবে যে কোথা জনা, মানে প্রশ্ন করবে যে জনা কোথায়, উত্তরে কি আসবে, জনা কোথায়টাই রিটার্ন আসবে, কারণ ইগো হবে একটা বড় জায়গা, ফাঁকা জায়গা যেখানে উত্তর দেওয়ার কেউ নেই, সে যদি জিজ্ঞাসা করে যে কোথা জনা বলি ডাকো যদি, উত্তরিবে প্রতিধ্বনি কোথা জনা বলি। এখানে শেষ হলো কবিতা। ইতি শ্রী বীরাঙ্গনা কাব্যে জনা পত্রিকার নাম একাদশ সর্গ। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে বলছে জন্ম 1824, মৃত্যু 1873, জন্ম বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়িতে, হিন্দু কলেজে পড়ার সময় ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। হিন্দু কলেজ মানে হচ্ছে গিয়ে প্রেসিডেন্সি কলেজ, বর্তমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যেখানে তোমাদের শুভময় স্যার মাস্টার্স করেছেন। 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম যে গ্রহণ করে হিন্দু কলেজ থেকেও তাকে বিতাড়িত করা হয়, কারণ হিন্দু কলেজে তখন নিয়মই ছিল যে হিন্দুরা ছাড়া অন্য কেউ পড়বেও না বা পড়াতেও পারবে না, মানে না অ্যাজ আ স্টুডেন্ট কেউ থাকতে পারবে না, কেউ প্রফেসর মানে অধ্যক্ষ কেউ অধ্যাপনাও করতে পারবে না। বাংলায় সাহিত্য সৃষ্টি শুরু করেন মধুসূদন ব্ল্যাক ভার্সের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করে বাংলা কাব্যে যুগান্তর আনেন। এই যে হঠাৎ হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাওয়া,
তাকে তার কলেজে তাড়িয়ে দেয়, আর তার বাবাও তাকে ত্যায্যপুত্র করে দেয়। মাইকেল মধুসূদন কিন্তু খুবই বড় লোক ছিল, কিন্তু ত্যায্যপুত্র করে দেয়, তো আর তার টাকা পয়সা কিছু থাকে না। আর তারপর তার বাবাও যখন মারা যায়, তো মানে আর্থিক দিক থেকে ভীষণভাবেই কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। কে পাশে দাঁড়িয়েছিল কি তোমরা জানো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশে দাঁড়িয়েছিল, তাকে ভীষণভাবে আর্থিকভাবে সাহায্য করেছিল। আর এই মাইকেল মধুসূদন দত্ত আমাদের ভারতে অনেকবার থেকেছে, মানে ভারতে থেকেছে, মাদ্রাসে থেকেছে, মানে আমাদের সাউথে ম্যাড্রাসে আর কি। তো আবার বিদেশেও গেছে অনেকবার, কিন্তু তার জীবন যে বিশাল সুখকর ছিল তা কিন্তু নয়, অনেক স্ট্রাগল ছিল কিন্তু তার লাইফে, বড়লোক হওয়া সত্ত্বেও। কারণ আর সে কিন্তু প্রথমে ভেবেছিল ইংরেজি সাহিত্য নিয়ে সে চর্চা করবে, সে কিন্তু ভাবেনি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করবে, কিন্তু তারপর ধীরে ধীরে সে বাংলা সাহিত্যে প্রবেশ করে, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে। সে কিন্তু পাশ্চাত্যের বেশ কিছু জিনিস অনুকরণ করেছে আমাদের বাংলা সাহিত্যে, তার জন্য তিনি মানে তার পাশ্চাত্য শিক্ষাটা কোথাও কি কাজে লেগেছিল। গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ হলো মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, মেঘনাদ বধ কাব্য তোমরা কেউ পড়েছো কিনা আমি বলতে পারবো না, পারলে কেউ পড়ো। মেঘনাদ বধ কাব্যে কিন্তু প্রচলিত রামায়ণের থেকে পুরো কনসেপ্টটাই আলাদা। প্রচলিত রামায়ণে যেমন আমরা রামকে হিরো দেখি, কিন্তু মেঘনাদ বধ কাব্যে হিরো হচ্ছে আমাদের রাবণ, আর যদি হিরোর পরেই কেউ থাকে তাহলে সেটা কিন্তু মেঘনাদ। আর ওখানে কিন্তু রামকে একটু হিরো হিসেবে দেখানো হয়নি, কারণ মেঘনাদকে যখন হত্যা করা হয় তখন সেটাও কিন্তু একটা ছলেই করা হয়। মেঘনাদ তখন ওই নিকুম্ভিলার যজ্ঞাকারে ছিল, সে যখন যজ্ঞ করছিল, মানে ভগবানের পুজো করছিল, সেই সময় নিরস্ত্র থাকা অবস্থায়, মানে অস্ত্রহীন অবস্থায় লক্ষণ গিয়ে মেঘনাদকে মেরে দেয়। কিন্তু ক্ষত্রিয়দের নিয়ম কিন্তু নেই যে নিরস্ত্র বা নারী বা কোনো শিশুর ওপর তুমি অস্ত্র প্রহার করবে, কিন্তু সেটা কিন্তু রামায়ণ বা মহাভারত দুপক্ষেই হয়েছে। আর এই যে বলে সবাই যে রাবণের 10টা মাথা, রাবণের আসলে এতটাই জ্ঞান ছিল, তো সেই হিসেবে তাকে বলা হতো যে মানে 10 দিকে যেন তার জ্ঞান, সেই হিসেবে বলতো যে তার 10টা মাথা। আর এই যে দুর্গাপুজো সম্বন্ধে যেটা দেখবে অকাল বোধন যেটা আমরা এই দুর্গাপুজোটা মানি আশ্বিন মাসে, সেটা কিন্তু করেছিল রাম। অরিজিনালি দুর্গাপুজো যেটা, সেটা হচ্ছে বাসন্তী পুজো, যেটা করতো রাবণ। যাই হোক, তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপতি কবিতাবলী। তার রচিত নাটকগুলির মধ্যে অন্যতম হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, মায়াকানন, কৃষ্ণকুমারী প্রভৃতি। এছাড়াও তিনি বুড়ো শালিকের ঘাড়েরও ও একে কি বলে সভ্যতা 2টি প্রহসন রচনা করেন। এই প্রহসন দুটো পারলে পড়ো, খুব ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। তো ব্যাস, এই হলো আমাদের নীলোধ্বজের প্রতি জনা কবিতা। তো কেমন লাগলো জানিও, আর নেক্সট কি শুনতে চাও, কোন কোন টপিকে আলোচনা চাও সেটা বলো, আর সবাই কমেন্ট বক্সে লিখে জানিও যে কার কোন জায়গাটা ভালো লাগলো, মানে কার কোন লেখকের লেখা পড়তে ভালো লাগে, কোন লেখক তোমাদের ভালো লাগে, তাদের লেখা কোনো একটা গল্প কবিতার নাম আমাকে বলো, যে কোন উপন্যাসটা তোমাদের ভালো লাগে, বা কোন গল্প, কোন কবিতা, বা কোন ক্লাসের সিলেবাসটা তোমাদের খুব ভালো লাগে। যে হ্যাঁ, আচ্ছা, আর 11-এর সাহিত্য ইতিহাস আমি জানি খুবই বোরিং, কিন্তু সবাই সাহিত্য ইতিহাসটা খুব ভালো করে পড়ো, ঠিক আছে? সাহিত্য ইতিহাস 11-এর সাহিত্য ইতিহাসের সাথেই কিন্তু 12-এর সাহিত্য ইতিহাস ভীষণভাবে রিলেটেড। 11-এর সাহিত্য ইতিহাস না পড়া থাকলে কিন্তু 12-এর সাহিত্য ইতিহাস পুরো মাথার ওপর দিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। 11-এর সাহিত্য ইতিহাস পড়ো খুব ভালো করে, অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে সেখানে। যদি তোমরা চাও, তোমরা যদি আমাকে বলো, আমি সেই সমস্ত নিয়েও আলোচনা করবো, আমি ঠিক আছে, আমি চেষ্টা করবো সেই সমস্ত নিয়ে তোমাদের সাথে আলোচনা শেয়ার করার। আর সেটা আমাকে অবশ্যই লিখে জানিও কিন্তু, ঠিক আছে? লিখে জানাতে ভুলো না। কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর বন্ধুদের বলো এই চ্যানেলের কথা। আর এই চ্যানেলে আরও দাদিরা আছে যারা ভিডিও দেয়, তাদের ভিডিও দেখো। তো আজকের মতো এখানেই, টাটা।